হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আপনাদেরকে আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট দেখাবো আজকে, এবং প্রজেক্টটি সহজ, কিন্তু এখানে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যখন আপনারা এই ধরনের বিষয় পাবেন বা এই ধরনের রিকোয়ারমেন্ট আসবে, তখন আপনারা কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং কি কি প্রশ্ন আপনারা বারকে জিজ্ঞাসা করে আপনারা জেনে নিবেন, সেই বিষয়গুলো আগে থেকে জেনে রাখলে যখন আপনারা এই ধরনের কোনো প্রজেক্ট পাবেন তখন আপনাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, সো সেই বিষয়ে ডিসকাস করার জন্যই প্রজেক্টটি নিয়ে আসা। আই হোপ আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সো যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এখানে প্লে লিস্ট আছে, যে লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লে লিস্ট আছে। এখানে আপনারা প্রচুর ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট দেখতে পারবেন, অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। এছাড়াও ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে, সেখানে লিড জেনারেশনকে টার্গেট করে আপনারা অনেক ভিডিও পাবেন। এছাড়া অন্যান্য স্কিলের উপরেও ভিডিও আছে, যেগুলোতে কোনো নিশ আমি সিলেক্ট করে দিইনি, সেখানেও লিড জেনারেশনের জন্য কিভাবে কাজ পাওয়া যাবে সেখানেও ভিডিও আছে। সো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। ডাটা এন্ট্রি আছে, মোবাইল উইথ ফ্রিল্যান্সিং সেটাও আছে, টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো দেখে নিতে পারেন। সর্বোপরি আপনারা আমার চ্যানেলের মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি আপনাদের সবাইকে দিতে পারবো। সো আই হোপ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনাদের কাছে আমি আগে সরি বলে নিচ্ছি, আপনারা অনেকেই জানেন যে আমি অসুস্থ ছিলাম, আমার গলা বসে আছে, তাই আমার ভয়েস এরকম শোনা যাচ্ছে। আই হোপ এটা আরো কিছু ভিডিওর পরে ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস যে আপনারা সবাই বিষয়টি বুঝবেন। সো চলুন আমরা আমাদের রিকোয়ারমেন্টটা দেখি। সো রিকোয়ারমেন্টে বার বলছে যে নিড টু ফাইন্ড 100 লোকাল বিজনেস উইথ আ সার্টেন এরিয়া, দ্য নেম অফ দ্য বিজনেস ওনার অর স্টাফ, দ্য কন্ট্যাক্ট ইমেইল ফর ইচ। আমাদের স্টেট বলে দিচ্ছে ইন্ডিয়ানা, এটি ইউএস এর একটি স্টেট, এবং ইন্ডিয়ানার ভিতরে আমার যত সিটিজ আছে, ঠিক আছে, ওই সিটিজ থেকে আমাকে লিডগুলো দিতে হবে। ওকে, তো আমরা সিটিজ থেকে লিডগুলো দিব। তো কিভাবে দিব, এই জন্য আমরা খুব সহজভাবে করে ফেলি আমাদের অ্যাপোলোর মাধ্যমে। সো অ্যাপোলোর মাধ্যমে করার আগে আমরা একটু জেনে যাই যে আমাদের ইন্ডিয়ানাতে কি কি সিটিজ আছে, কারণ আমাদের ইন্ডিয়ানার আন্ডারে যে সিটিজগুলো আছে সেই সিটিজগুলো ধরে ধরে আমাদের লিড বের করতে হবে। তো ইন্ডিয়ানাতে আমরা এরকম বের করে রাখবো যে আমাদের কি কি সিটিজ আছে, যাতে করে আমরা সহজে পরবর্তীতে অ্যাপোলোতে বসে আমরা কাজটা করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা এখন অ্যাপোলোতে চলে যাই। সো অ্যাপোলোতে এসে আমরা কোনো কিছু বসাবো না, কারণ দেখেন বায়ার কিন্তু আমাদেরকে কোনো কিছু বলে দেয়নি যে আমাদের টাইটেলে কি বসবে, আমাদের আর কি কি লাগবে, কোনো স্পেসিফিক করে বলে দেয়নি। সো আমরা অ্যাপোলো থেকে আমরা যা যা পাবো সবকিছু আমরা আমাদের বায়ারকে প্রোভাইড করে দিব, ঠিক আছে। সো এই জন্য আমরা জব টাইটেলে কোনো কিছু বসাবো না। লোকেশনে এসে আমি যে ফর্ট ওয়াইনটা দিয়েছিলাম, আপনারা চাইলে প্রথমে যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেখি। যেমন প্রথমে ছিল আমাদের ইন্ডিয়ানা পুলিশ, ঠিক আছে। সো আমরা এটাকে আগে বসাই, ইন্ডিয়ানা পুলিশ। দেখুন ইন্ডিয়ানা, এই যে চলে আসছে ইন্ডিয়ানা পুলিশ, ইন্ডিয়ানা, ঠিক আছে। সো দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করলাম, আমাদেরকে রেজাল্ট কত দিল, যে টোটাল আমাদের দিচ্ছে প্রায় অনেক কিন্তু রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি আসলে যেটা বোঝানোর জন্য নিয়েছি, এটা যারা আপনারা কাজ জানেন তারা তো আপনারা জানেন যে কাজটা কত সহজ, আর যারা নতুন আজকে এসেছেন, একদম প্রথমবার ভিডিওতে দেখছেন, আমি তাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পুরোটা কমপ্লিট করবেন। তার আগে আমি ওই টিপসটা দিয়ে নিই, যেটা গিয়ে আপনারা দেখেন আপনাদের বিজনেস লাগবে কয়টা, 100টা, তাই না? আপনাদের লাগবে 100টা। এখন আপনাকে আরেকটা জিনিস বলে দিছে, মেনশন করে দিছে যে সিটি আপনাকে সকল সিটি থেকে নিতে হবে। এখন আপনারা কি করবেন, এখন আপনি তো সার্চ করে আপনি দেখলেন যে একটা সিটি থেকে, এই ইন্ডিয়ানা পুলিশ থেকে আপনি অনেকগুলো রেজাল্ট পাচ্ছেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু অ্যাপোলোর ফ্রি ভার্সন দিয়ে আপনারা 100টা লিড কালেক্ট করতে পারবেন। সো কোনো সমস্যা নেই, এটা আপনারা সবাই কাজ করতে পারবেন। কিন্তু যেটা বলছিলাম যে ইন্ডিয়ানা পুলিশ থেকেই আপনারা এতগুলো রেজাল্ট পাচ্ছেন, বাট আপনাকে উনি বলছে যে সকল সিটি থেকে নিতে হবে। এখন আপনি বায়ারকে কয়েকটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, যে তুমি যে আমাকে বললা যে সিটিজ যে অপশনটা, যে অল সিটিজ, তো আমি কি 100টা লোকাল বিজনেস সকল সিটি থেকে দিব নাকি আমি, কারণ আপনি তো বলবেন যে আমি তো দেখতেছি যে আমার ইন্ডিয়ানার একটা সিটি থেকে আমার 100-র উপরে আমি লোকাল বিজনেস ইনফরমেশন পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে তো আমার অন্য সিটিজে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। সো তুমি কি বাকি সিটিজ গুলো থেকেও চাও? তো বাকি সিটিজ গুলো থেকে চাইলে তুমি বেসিক্যালি কোন সিটি থেকে কয়টা করে চাও,
সেই ক্ষেত্রে সে আপনার উপর একটা মানে ছাড়তে পারে, মানে ওটা আপনার উপরে ডিসাইড করার জন্য ছেড়ে দিতে পারে যে তুমি আমাকে মিলিয়েছিলে যেসব সিটিজ গুলোর জনসংখ্যা বেশি। দেখেন আপনি যখন গুগলকে জিজ্ঞাসা করবেন যে সিটিজেতে মানে যে সিটিজে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে, যেমন ইন্ডিয়ানা স্টেটের আন্ডারে, এই ইন্ডিয়ানা স্টেটের আন্ডারে মানে ইউএস এর ইন্ডিয়ানা স্টেটের আন্ডারে এই ইন্ডিয়ানা পুলিশে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা বা সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এরপরে ফোর্ট ওয়াইনে বসবাস করে, এরপরে ব্লুমিংটনে বসবাস করে। এইভাবে হচ্ছে মানে এইভাবে যায় আর কি, ঠিক আছে? এভাবে বেশি থেকে কমে যায়, মানে বেশি মানুষ থেকে কম মানুষ কম এভাবে যেতে থাকে। সো যেই আমার সিটিতে বেশি মানুষ বসবাস করে, স্বাভাবিক সেখানে আমার বিজনেসের পরিমাণটাও বেশি হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি বারকে বলেন যে তুমি কি ডিসাইড করে বলতে চাও যে আমি কোন সিটি থেকে কয়টা নিব, কারণ এই বিষয়গুলো না বাইরের সাথে কথা বলে নিলে ভালো হয়। নয়তো দেখা যায় যে আপনি পরে পুরো কাজটা করে দিলেন, করে দেওয়ার পরে সে আপনাকে বলবে যে এই সমস্যা, ওই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা, তখন আবার আপনাকে আবার পুরো কাজটা করতে হবে। সো এই জন্য আগে থেকে বাইরের সাথে কথা বলে নিবেন, বলবেন যে তুমি কয়টা করে চাও। সে যদি বলে যে এটা আপনি মানে আপনার উপর ছেড়ে দেয় যে তুমি ডিসাইড করে আমাকে দাও, তুমি কয়টা করে দিতে পারবা, কয়টা করে দিতে চাও, তো সেক্ষেত্রে আপনি তখন কি করবেন, মানে যে সিটিতে জনসংখ্যা বেশি সেই সিটি থেকে আপনি লিড নিবেন বেশি। যে সিটিতে আপনার জনসংখ্যা কম সেটার মানে আগেরটার তুলনায় পরটাতে কম, সেটার থেকে একটু কম নিবেন। মনে করেন আপনি এখান থেকে যদি 10টা লিড নেন, সাপোজ আমি ধরে নিচ্ছি, মানে এটা বলার জন্য যে 100টা লিড দিতে হবে, তো এই সবগুলা সিটি থেকে আমাদের 100টা লিড দিতে হবে মাত্র। সো 100টা লিড নেওয়ার জন্য আপনি মনে করেন যে আপনি এখান থেকে 10টা নিলেন। এখান থেকে যদি আপনি 10টা নেন, এই ইন্ডিয়ানা পুলিশ থেকে যদি আপনি 10টা নেন, ফোর্ট ওয়াইন থেকে নেবেন 8টা, ব্লুমিংটন থেকে নেবেন আপনি 7টা, তারপর ইভান্সভিল থেকে আপনি নেবেন হচ্ছেন গিয়ে 6টা। এইভাবে কমাতে থাকবেন, ঠিক আছে? এটা আমি জাস্ট বলার জন্য আপনাদেরকে বুঝাচ্ছি, যেহেতু বায়ার আপনার উপর ছেড়ে দিচ্ছে। আর যদি বায়ার আপনার উপর ছেড়ে না দেয়, সে তো নিজেই বলে দিবে যে কোনটা থেকে কয়টা দিতে হবে, তখন সেই মোতাবেক আপনি এই যে এখান থেকে আপনি লিড নিবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, মানে বায়ারকে আপনি এই প্রশ্নটা প্রথমে করবেন। এখন হচ্ছে সেকেন্ড প্রশ্ন, মনে করেন যে এটার একটা সলিউশন পেয়ে গেলে তার ওই অনুযায়ী কাজ করবেন। এখন মনে করেন যে এটার কোনো সলিউশনে আপনারা আসতে পারলেন না, সেক্ষেত্রে আপনি বায়ারকে আরেকটা প্রশ্ন করতে পারেন যে দেখো তুমি তো এখানে বলছো যে লোকাল বিজনেস, লোকাল বিজনেস, ওকে? সো লোকাল বিজনেস মানে ইউজুয়ালি লোকাল বিজনেস বলতে আমরা যেটা বুঝি, মনে করেন এমন একটা বিজনেস যে বিজনেসের অনেকগুলো ব্রাঞ্চ আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আসলে মানে ওগুলো হচ্ছে বড় বড় বিজনেস, কারণ ওটা শুধু একটা লোকালের উপর বেস করে না, সেটা আমার অন্য একটা স্টেটের অন্য সিটিতেও আছে, তারপর আমি যে স্টেটের সেই আরেক সিটিতে আছে। তো ওই মানে বিজনেসগুলো হচ্ছে বড় বড় বিজনেস। তো সেক্ষেত্রে আপনি তখন তাকে বলতে পারেন, যেহেতু তুমি লোকাল বিজনেসের কথা বলতেছো, দ্যাট মিনস যেসব বিজনেসে এত শাখা প্রশাখা নেই, মানে যেসব বিজনেস শুধুমাত্র ওই লোকালি হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, মানে যেই স্টেট বা সিটির আন্ডারে আছে, শুধুমাত্র সেই স্টেটের সেই সিটির মধ্যেই আছে, অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, তার মানে তুমি ছোট বিজনেসের কথা কি বলতে চাচ্ছ? এটা আপনি মানে তাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি তোমার জন্য তাহলে ছোট বিজনেস নিয়ে আসবো, মানে ছোট বিজনেসের লিড দিব, ছোট ছোট বিজনেস যেগুলো আছে মানে তাদের লিড দিব, যেহেতু আপনি লোকাল, মানে এভাবে বলবেন যে যেহেতু তুমি লোকাল বিজনেসের কথা বলতেছো, তাহলে কি আমি লোকালি যেসব ছোট বিজনেস গুলো আছে সেসব ছোট বিজনেসের লিড দিব, এটা আপনি জিজ্ঞাসা করবেন। তো ছোট বিজনেসের লিড দেওয়া মানে হচ্ছে গিয়ে যেসব মানে বিজনেসের আমার এমপ্লয়ি সংখ্যা কম, এটা আমি আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি যে যেসব বিজনেসের আমার এমপ্লয়ি সংখ্যা কম থাকে সেসব বিজনেসগুলো আমার ছোট বিজনেস হয়, এবং সেটা চেষ্টা করবেন 1 থেকে 50-এর মধ্যে থাকার, ঠিক আছে? দেখেন আমি 1 থেকে 10 দিলাম, আমার কিন্তু অনেক কমে গেল, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা একটা মাস্ট করবো, সেটা হচ্ছে আমাদের ইমেল স্ট্যাটাসটাকে আমরা ভেরিফাইড করে দিব, এবং ইমেল স্ট্যাটাস ভেরিফাইড করার পর আরো কমে যাবে, দেখছেন আরো কমে গেছে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করার পর। ওকে, সো তার মানে এখন এই দেখেন আমার কি হলো, এই ইন্ডিয়ানা পুলিশ থেকে আমি ছোট বিজনেস অর্থাৎ 1 থেকে 10 জন এমপ্লয়ি আছে যেসব বিজনেসে, সেই বিজনেসের তথ্য নিব, সেখানে আমি 10,000 পেয়ে গেছি। এই 10,000 থেকে আমি নিব মাত্র 10 জনকে, মানে এটা আমি মানে বোঝানোর জন্য আপনাকে বোঝাচ্ছি, মাত্র 10 জনকে নিব, কারণ আমার তো আরো সিটি আছে। এখন আপনারা বাকিগুলো পরবর্তীতে দেখবেন যে আপনারা পরবর্তীতে 100টা লিড কালেক্ট করতে পারেন কিনা,
যদি না পারেন পরে আবার ইন্ডিয়ানাপলিস থেকে যেহেতু আপনার অপশন আছে, মানে এখানে যেহেতু আরো অপশন আছে, পরবর্তীতে এখান থেকে আরো তাকে নিবেন। ওকে, মানে আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি যে যখন আপনাদেরকে এরকম বলে দিবে যে সকল সিটি থেকে নাও, তখন আপনি যদি দেখেন যে একটা সিটি থেকে সব পেয়ে যাচ্ছে, এই ধরনের কাজ কখনো করবেন না যে ওখান থেকে সব কালেক্ট করে বায়ারকে ধরিয়ে দেওয়া। এটা করলে পাওয়ার পরে আপনাকে আবার রিভিশনের আন্ডারে ফেলে দিবে। ওকে, সো আপনারা যখন কোনো একটা কাজ সাবমিট করবেন, এমনভাবে সাবমিট করবেন বায়ার যাতে কোনো ল্যাকিংস ধরে আপনাকে আবার সেটা রিভিশনে না দিতে পারে। কারণ রিভিশনের উপর বেস করে তো আপনার আর পরবর্তীতে কোনো প্রকার অ্যামাউন্ট আপনার যোগ হয় না, শুধু শুধু সেটার পিছনে আপনাকে অনেকটা টাইম ইনভেস্ট করতে হয়। তো যখন কাজটা করবেন এমনভাবে কাজ করবেন যাতে কাজটা প্রপার থাকে, এবং যখনই যে বিষয় নিয়ে আপনার মানে কোশ্চেন ক্রিয়েট হবে মাথায়, সেটা তাকে জিজ্ঞাসা করবেন এবং চেষ্টা করবেন কাজটা যে মুহূর্তে নিবেন সেই মুহূর্তেই সবকিছু মানে তার সাথে ডিসকাস করে নেওয়া। এবং এই বিষয়গুলো কিন্তু মানে এই যে আপনি যে ডিসকাস করবেন তার সাথে, তার মানে কি এই বিষয়গুলো আগে থেকে আপনার জেনে রাখতে হবে যে এরকম সিচুয়েশনে থাকলে আমার কি কি প্রশ্ন তাকে করতে হবে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আমার বিভিন্ন প্রজেক্টে আপনাদের সাথে অনেক বিষয় শেয়ার করি যেগুলো বায়ারের সাথে কথা বলে আপনারা ডিসকাস করবেন, যেটা আমি আপনাদেরকে বারবার বলে দিই যে এই প্রশ্নটা বায়ারকে করবেন, ওই প্রশ্নটা বায়ার করবেন, কারণ এক এক বায়ারের মানে অ্যান্সারটা এক এক রকম হবে, তাই না? তো তখন সেই মোতাবেক আপনি কাজ করবেন। নিজে থেকে হাত বাড়িয়ে কাজ করতে যাবেন না। কখনো বায়ার সেটা অ্যাকসেপ্ট করে নেয় যে আপনি যেটা করছেন ঠিক আছে, ওকে, যেটা দিয়েছে ওকে, এটা রিয়ার যদিও, বাট বেশিরভাগ সময় বায়ার পরবর্তীতে দেখে যে তার মন মতো হয়নি, তখন আবার রিভিশনে ফেলে দেয়। সো এই ধরনের কাজ করার দরকার নেই, আপনার রিভিশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করবেন যে আপনারা ওই মানে যা দিবে সেটার উপরেই আপনার যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বায়ারকে করে ক্লিয়ার থেকে আপনারা ক্লিয়ারলি কাজটা কমপ্লিট করবেন। ওকে, আচ্ছা, সো এইভাবে কাজটা করবেন এবং কাজটা করার জন্য তো খুবই সহজ। এরপর পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমরা এই যে অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করবো, যে এখানে আমরা ক্লিক করে দিব এবং আমাদের দরকার হচ্ছে মাত্র 10টা। সাপোজ আমি নিব 10টা, সো আমি 10টা বেশি বাড়াই ফেলতেছিলাম, 10টা নিব, সো আমি 10-এ ক্লিক করে দিই, এই যে 10টা নিলাম। এবার অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করব, সিলেক্ট করার পর তারপর হচ্ছে যে আমরা এক্সপোর্ট করব, সেভ দিব। সেভ দেওয়ার পর আমার হচ্ছে দেখাবে ডাউনলোডের অপশন। যারা নতুন এসেছেন তাদেরকে দেখাচ্ছি, তখন এই যে আপনার এরকম ডাউনলোড অপশন আসবে এবং ডাউনলোড অপশন আসার পর তো এরকম ডাউনলোড করার পর আপনার এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, এগুলো আমি আমার বিভিন্ন প্রজেক্টে অনেকবার দেখিয়েছি। তো যেগুলো হচ্ছে দরকার পড়ে সেগুলো রাখবেন আর বাকিগুলো ডিলিট করে দিবেন। এই যে অনেক এক্সট্রা জিনিস আসে সেগুলো সব ডিলিট করে দিবেন। এগুলো যে আপনারা বাকি প্রজেক্টগুলো দেখে নেবেন, সেখানে আমি বহুবার দেখিয়েছি, সো ওগুলো দেখে নেবেন এবং এই প্রজেক্টটা আপনার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো আপনারা সবাই প্র্যাকটিস করুন, এভাবে প্রতিদিন কাজ দেখুন, কাজ শিখুন এবং নতুন নতুন তথ্য জানুন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইভাবে প্রতিদিন ভিডিও দেখবেন।